treat. I tried. আজকে নিয়ে এলাম একটা ভয়ঙ্কর জোকারের গল্প, যে জোকারের জাদু আপনার পছন্দ না হলে আপনার মৃত্যু একদম নিশ্চিত। শুধু তাই নয়, জোকারটা মানুষগুলোকে এত অদ্ভুত আর নৃশংসভাবে হত্যা করত, তাও আবার শুধুমাত্র হাতের ইশারাতে, যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। চলুন এই জোকারের রহস্যময় গল্পের সাক্ষী হওয়া যাক। গল্পের শুরুতেই আমরা জন নামের একজন মধ্যবয়স্ক লোককে রাতের বেলা একা একা রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখতে পাই, যার পেছনে ভয়ঙ্কর একটা জোকার হেঁটে যাচ্ছিল। শুধু তাই নয়, কিছুক্ষণের মধ্যেই জন তার সামনে তার প্রথম স্ত্রী নিয়ে এমার ছোটবেলা দেখতে পাই। জন এখন তার প্রথম মেয়ে এবং স্ত্রীর সাথে থাকে না, তাই সে আজকে অনুশোচনা করার জন্য তার প্রথম মেয়েকে ফোন করে এবং প্রতিবারের মতোই তাদেরকে ছেড়ে আসার জন্য তাদের কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু এমা এতদিনে অনেক বড় হয়ে গিয়েছিল, আর সে ছোটবেলা থেকে বাবাকে না পাওয়ার জন্য জনের উপর প্রচণ্ড রেগেছিল। তাই সে তার বাবাকে ক্ষমা না করে ফোন কেটে দেয়। আর তখনই সে অদ্ভুত ও ভয়ঙ্কর জোকারটা জনের পেছনে এসে হাজির হয়। কিন্তু অদ্ভুতভাবে জন তাকে দেখে ভয় না পেয়ে তাকে বলতে থাকে, আমি চেষ্টা করেছিলাম সম্পর্ক ঠিক করার জন্য, কিন্তু আমি পারিনি। এই কথা শুনে সেই জোকারটা প্রথম জনকে সান্ত্বনা দিলেও কিছুক্ষণের মধ্যেই সে জাদুর মাধ্যমে জনের গলায় একটি দড়ি পরিয়ে দেয় এবং সে নিজের গলার টাইটটি টানার সাথে সাথে জনের গলায় ফাঁস লেগে যায়। জাদুকারী শক্তির মাধ্যমে জোকার জনকে হাওয়ায় ভাসিয়ে দিয়ে সেখান থেকে মেরে তাকে ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। আর এখানে আমরা জানতে পারি সেই মুখোশ পরিহিত ভয়ঙ্কর লোকটার নাম জেস্টার। পরের দিন জনের শেষকৃষ্ট অনুষ্ঠানে তার মেয়ে এমাও এসেছিল। সেখানে জনের দ্বিতীয় স্ত্রীর মেয়ে জেসি তার বন্ধু বান্ধবীদের সাথে থাকার কারণে এমা দ্রুত সেখান থেকে চলে যায়। কিছুটা সাইডে গিয়ে এমা তার মায়ের সাথে ফোনে কথা বলতে থাকে, যেখানে এমাকে দেখে বেশ খুশি মনে হচ্ছিল। সে আসলে তার বাবার অবহেলার কারণে বাবার উপরে প্রচণ্ড অভিমানে ছিল। তাই আজকে তার বাবার মৃত্যুতে সে ভেবেছিল জন তার পাপ কাজের উচিত শিক্ষা পেয়েছে। তো যাই হোক, মায়ের সাথে কথা বলার সময় হঠাৎ করেই এমা খেয়াল করে যে তার বাবার কবরের পাশে জেস্টার নামে সেই ভয়ঙ্কর লোকটা এসে নাচানাচি করছে। এমা এখানে কিছুই বুঝতে পারছিল না যে এই লোকটা কে ছিল। আর কিছুক্ষণের মধ্যে জেস্টার আবার সেখান থেকে গায়েব হয়ে যায়। এমন অদ্ভুত অবস্থা দেখে এমা দ্রুত সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরে কবরস্থানের পাহারাদার দুজন লোক এসে কবরের পাশে থেকে জেস্টারকে সরে যেতে বলে, কিন্তু জেস্টার সেখান থেকে না গিয়ে উল্টে কবরের উপরেই দু পা তুলে বসে পড়ে, যেটা দেখে গার্ড দুজন পুলিশকে ফোন করতে যায়। আর ঠিক তখনই ওই গার্ডটি পড়ে সেখানেই মারা যায়। আরেকজন পুলিশ ফোন দিতে দিতে তার বন্ধুকে দেখতে গেলে দেখতে পায় তার জুতোর ফিতেগুলো কেউ যেন বেঁধে দিয়েছে। আসলে জেস্টার নিজের জাদু দিয়ে এই কাজটি করেছিল। আরেকজন গার্ড পুলিশকে যখন এমন অবস্থা জানাতেই যাবে, তখনই জেস্টার তার কথা বলার ক্ষমতা কেড়ে নেয়। আর মুহূর্তের মধ্যে সেই লোকটার মুখ দিয়ে রক্ত বেরোতে বেরোতে তার গলা দিয়ে একটি আপেল বেরিয়ে আসে, আর সেই লোকটিও সেখানেই মারা যায়। রাতের বেলা এমাকে দেখতে পায় একটা রেস্টুরেন্টে গিয়েছিল তার সৎ বোনের সাথে দেখা করার জন্য। আসলে জেসি তাকে ফোন করে ডেকেছিল, কারণ জেসির মা অনেক আগেই মারা গিয়েছিল, আর এখন তার বাবা মারা যাওয়ার কারণে সে এই পৃথিবীতে সম্পূর্ণ একা হয়ে গিয়েছিল। আসলে জেসি এমার সাথেই থাকতে চাচ্ছিল, কিন্তু এমা কোনো অবস্থাতে জেসিকে তার সাথে রাখতে চাচ্ছিল না, কারণ জেসিকে এমা এখনো শত্রুই মনে করত, কারণ তার জন্যই এমা ছোটবেলায় তার বাবাকে পায়নি। তাই এমা জেসিকে সেখানেই রেখে বেরিয়ে যায়। এখন জেসি রেস্টুরেন্টের বিল পরিশোধ করতে আসলে সেখানে একজন লোক জেসিকে জানায়, তোমার বাবা একজন জঘন্য মানুষ ছিল, ওনার সাথে আমি অনেকদিন কাজ করেছি, উনি কালো জাদু করে বেড়াতো, এসব কারণেই হয়তো ওনার মৃত্যু হয়েছে। যাই হোক, অপরদিকে এমা যখন বাড়িতে ফিরছিল তখনই জেস্টার এমার পিছু নেয়। এমা এইসব কিছু দেখে বেশ বিরক্ত হচ্ছিল। আসলে আজ হ্যালোউইনের দিন থাকার কারণে এমা মনে করেছিল কেউ হয়তো তার সাথে মজা করছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই জেস্টার তার সামনে এসে তার সাথে জাদু দেখাতে থাকে। কিন্তু এমা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। তবে আবারও জেস্টার তার সামনে চলে আসে। এবার এমা বেশ ভয় পেয়ে দ্রুত একটা শপে ঢুকে পড়ে। কিছুক্ষণ জেস্টার সেখানে দাঁড়িয়ে থাকার পরে সে নিজের গন্তব্যে চলে যায়। এমন সময় জেস্টার যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে দেখতে পায় একটা দুষ্টু ছেলে আর একটা ছেলের ব্যাগ থেকে চকলেট বের করে নিচ্ছে। এটা দেখে জেস্টার তাদেরকে জাদু দেখানোর নাম করে এসে দুষ্টু ছেলেকে একটু আচ্ছা মতো সাহায্য করে দেয়। এমন অদ্ভুত খেলা দেখে বাচ্চা দুটো সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। আর এদিকে জেসি রিল্যাক্স হওয়ার জন্য বাড়িতে ফিরে একটা ভূতের মুভি দেখতে থাকে। কিছুক্ষণের মধ্যেই জেসির মনে হতে থাকে তার দাদার মৃত্যুর পরেও যেন তার আশেপাশে রয়েছে।
এমনকি সে তার বাবার ছায়াও দেখতে পাচ্ছিল। কিন্তু সৌভাগ্যবশত তার ভয় দূর করে দিয়ে তার মন ভালো করার জন্য সেখানে তার বান্ধবী চলে আসে। এদিকে জেসি তার বন্ধুর সাথে আড্ডা দিতে থাকে, আর অপরদিকে এমা দোকান থেকে একটা মদের বোতল কিনে আবারও বাড়ির দিকে রওনা দেয়। কিছু দূর যাবার পরেই আবারও জেস্টার তার সামনে চলে আসে। এবার জেস্টার এমাকে একটা তাসের খেলা দেখাতে শুরু করে। আর অপরদিকে জেসি বন্ধু বান্ধবীদেরকে বলে যে বেশ কয়েকদিন হলো আমার বাড়িতে একা থাকতে ভয় হয়, আমার মনে হয় যে আমার বাবা যেন আমার আশেপাশেই রয়েছে। অপরদিকে জেস্টার এমাকে একটা ম্যাজিক ট্রিক দেখিয়ে দেয়, আর এমা বলে এতটুকুই ছিল তোমার জাদু, এটা বলে সে নিজের বাড়ির দিকে রওনা দেয়। আর অপরদিকে জেসি তার বন্ধু বান্ধবীদেরকে পাশের ঘরে রেখে সে নিজের ঘরে এসেছিল। তখন সে অনুভব করতে পারে যেন তার পাশে তার বাবা একটা চেয়ারে বসে রয়েছে। এতে প্রচণ্ড ভয় পেয়ে জেসি বাইরে চলে আসে। আর এখন সে বাড়ি থেকে বাইরে যাওয়ার জন্য তার বন্ধু বান্ধবীদের সাথে হ্যালোউইন অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। অপরদিকে এমা বাড়িতে ফেরার সময় তার পিছু পিছু জেস্টার যাচ্ছিল। আর এবার জেস্টারকে নিজের পিছনে দেখে এমা ভয়ে তার হাতের বোতলটা মাটিতে ফেলে দেয়, যার কারণে বোতলটা ভেঙে যায় আর জেস্টার সেখান থেকে একটা কাঁচের টুকরো হাতে তুলে নেয়। এবারে এমা রেগে তাকে বলতে থাকে, তুমি কি আমাকে মারতে চাও? তাহলে মেরে ফেলো, আমি আর কোথাও পালাতে পারবো না। কিন্তু তখনই জেস্টার সেই কাঁচের টুকরো দিয়ে নিজের গলা কেটে ফেলে। এমন দৃশ্য দেখে এমা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু পরের মুহূর্তে মৃত জেস্টার আবারও মাটি থেকে উঠে আসে। এবার এমা প্রচণ্ড ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর অপরদিকে জেসি তার বন্ধু বান্ধবীদের সাথে অনুষ্ঠানের ভেতরে গিয়ে সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘরগুলোর মাঝে ঢুকে পড়ে। আর হঠাৎই জেসির বান্ধবী ড্যানিয়েল তার পিছনে চলে আসলে জেসি প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। সে এতই ভয় পেয়ে গিয়েছিল যে সে কান্না শুরু করে দেয়। জেসি কান্না করতে করতে তার বান্ধবীকে বলতে থাকে, আমার কেউ নেই, আমার মা বাবা কেউ নেই, আমি নতুন একটা পরিবার সাজাতে চেয়েছিলাম আমার সৎ বোনের সাথে, কিন্তু সেও আমার সাথে থাকতে চায় না। এসব কথা বলে জেসি কান্নাকাটি করছিল, আর তার বান্ধবীরা তাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিচ্ছিল। অপরদিকে এমা রক্তমাখা অবস্থায় দৌড়াতে দৌড়াতে আবারও সেই দোকানের ভিতরে চলে এসেছিল। দোকানের কর্মচারীকে সে বলে বোঝাতে থাকে সে একটা ভয়ঙ্কর মানুষকে দেখেছে, যে কিনা মারা যাওয়ার পরেও আবারও জীবিত হয়ে গেছে। কিন্তু দোকানদার স্বাভাবিকভাবেই তার কোনো কথাই বিশ্বাস করে না, বরং তাকে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে পাঠিয়ে দেয়। আর এদিকে দোকানদার ততক্ষণে পুলিশকে ফোন দিয়ে ডেকে এনেছে, কারণ এমার উপরে তার সন্দেহ হচ্ছিল। পুলিশেরা যখন এমাকে তার সাথে ঘটা অদ্ভুত ঘটনাগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করছিল, তখনই সেই দোকানের ভিতরে জেস্টার চলে আসে। আর সাথে সাথে এমা পুলিশদের সব কিছু তুলে দেয়। আর পুলিশেরাও জেস্টারকে তার মুখোশ খুলতে বলে, কিন্তু জেস্টার জাদুর মাধ্যমে পুলিশ দুজনকে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। শুধু তাই নয়, সে তার টুপির মাধ্যমে একজন পুলিশের মাথায় গায়েব করে দেয়, যেটা দেখে দোকানদার সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর আরেকজন পুলিশ জেস্টারকে মারার জন্য বেশ কয়েকটি গুলি করে, কিন্তু সেগুলো মাথা কাটা পুলিশের গায়ে লেগে পুলিশ ঘটনাস্থলেই মারা যায়। আর এবার পুলিশ অফিসার জেস্টারকে মারার জন্য গুলি করলে জেস্টার গুলিগুলোকেই ধরে ফেলে, যেটা দেখে এমা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যে পুলিশ অফিসারকেও জেস্টার মেরে বাইরে চলে আসে। এদিকে জেসি অনুষ্ঠানের ভেতরে আবারও তার মৃত বাবাকে দেখতে পায়। অপরদিকে মাইকেলের সামনে জেস্টার চলে এসেছিল। সে মাইকেলকে জাদু দেখানোর জন্য কয়েকটা কাপের মাধ্যমে খেলা দেখাতে থাকে। মাইকেল তার এসব খেলা দেখে বেশ বিরক্ত হচ্ছিল, তাই তখনই জেস্টার একটা কাপের নিচ থেকে অনেকগুলো দাঁত বের করে। ততক্ষণে মাইকেলের মুখের ভেতর থেকে সবগুলো দাঁত উঠে গিয়েছিল। শুধু তাই নয়, এরপর আরেকটা কাপ তুললে দেখা যায় সেখানে মাইকেলের চোখ দুটো বেরিয়ে এসেছে। মাইকেল প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। আর অপরদিকে জেস্টার ততক্ষণে জেসির বাকি বন্ধুদের উপরেও হামলা করে দেয়, যে তাদেরকেও মেরে আহত করে দেয়। এদিকে এমা জেস্টারের কাছে থেকে দৌড়ে পালাতে পালাতে একটা জায়গায় এসে ক্লান্ত হয়ে বসে পড়ে। আর তখনই তার কাছে তার মায়ের ফোন চলে আসে, কিন্তু আসলে জেস্টার এমার মায়ের কণ্ঠে তার সাথে ইশারার মাধ্যমে কথা বলতে থাকে। জেস্টার তাকে বলে যে তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ? ভয় পেও না, আমাকে দেখে তো জেসি ভয় পাবে। তুমি আজকের এই ঘটনাগুলো ভুলে যাও, তাহলে আগামীকাল সকালে এইসব কিছু একটা স্বপ্নের মতো মনে হবে। আর তুমি যদি চাও তাহলে আমরা আরও এমন মরণ খেলা খেলতে পারি। কিন্তু এমা এতক্ষণে জেস্টারের এমন ভয়ঙ্কর রূপ দেখে তার বোনের প্রতি ভালোবাসা অনুভব করতে পারে, যে এখন জেসিকে বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়ে যেতে থাকে। যাওয়ার পথে এমা সেই ব্রিজের উপরে এসে পৌঁছায় যেখানে তার বাবা জেস্টারের হাতে মারা গিয়েছিল। এমা তার সামনে তার বাবাকে দেখতে পায়, যে কিনা এমার সাথে যোগাযোগ করার শত ব্যর্থ চেষ্টা করেছিল। এমা বুঝতে পারে যে তার দাদা আসলে মৃত্যুর আগে হলেও নিজের ভুল বুঝতে পেরেছিল। তিনি আসলেও এমাকে অনেক ভালোবাসত। তাই প্রথমবার কান্না করতে করতে এমা তার বাবার কাছে ক্ষমা চাইতে থাকে।
কিন্তু এখানে জন তার মৃত্যুর জন্য এমাকে দায়ী করতে থাকে। শুধু তাই নয়, এখন সে নিজের গলার দড়ি এমার গলার পরিয়ে দিয়ে তাকে ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। আর এমা একটা অদ্ভুত কবরস্থানে পৌঁছায়, যেখানে সে তার সামনে তার বোন ও তার বাচ্চাকালের রূপ দেখতে পাচ্ছিল, যারা সবাই একসাথে এমাকে দোষারোপ করছিল তাদের বাবাকে মেরে ফেলার জন্য। কিন্তু এমা বুঝতে পারে যে এই সব কিছু জেস্টারে তৈরি করা একটা ইলিউশন মাত্র। তাই সে সেখান থেকে পাশের একটি ঘরের ভেতরে ঢুকে পড়ে। সেখানে আবারও এমা তার বাবা এবং তার সৎ বোন জেসির ছোটবেলার রূপ দেখতে পায়, যেখানে বাবা মেয়ে দুজনে অনেক খুশি ছিল। আর তখনই ঘরের ভিতরে এমাকে দেখে তার বাবা তাকে দোষারোপ করতে করতে তার দিকে এগিয়ে আসে আর বলতে থাকে, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, তুমি একটা দুর্ঘটনা ছিলে, তোমাকে আমি কখনোই দুনিয়াতে আনতে চাইনি। এইসব কথা বলতে বলতে জন এবং জেসি দুজনেই এমার সামনে এসে হাসতে থাকে। আর হঠাৎ করে জেসি তার বোনকে বলতে থাকে, জেগে ওঠো এমা। কিন্তু এমা ততক্ষণে তার বাবা এবং বোনের উপরে রেগে একটা ছুরি দিয়ে আঘাত করে দেয় জেসির পেটে। আর সাথে সাথে এমা দেখতে পায় এতক্ষণ এসব কিছু আসলে একটা জেস্টারের তৈরি করা ইলিউশন ছিল। সে আসলে সত্যি সত্যি তার বোন জেসিকে স্টেপ করে ফেলেছে। বেচারি জেসি আহত অবস্থাতেও তার বোনকে বলছিল যে আমি কিছু মনে করিনি, আমি জানি জেস্টার তোমাকে ধরন দেখিয়ে এসব কাজ করিয়েছে। এমা তার বোনের এমন অবস্থা দেখে প্রচণ্ড কান্না করতে থাকে। আর সে রেগে মেগে একটা ছুরি দিয়ে জেস্টারকে অনেকবার আঘাত করে, কিন্তু স্বাভাবিকভাবেই জেস্টারের কিছুই হয় না। আর এই ঘটনার পরে জেস্টার সেখান থেকে চলে যায়। আর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই এমা নিজের মনের সকল ঘৃণা ছুঁড়ে ফেলে তার বাবার কবরে গিয়েছিল তাকে শ্রদ্ধা জানানোর জন্য। সেখানে সে তার বাবার জন্য অনেক প্রার্থনা করে এবং তারপর সে একটা ক্লাবে চলে আসে। আর সেখানে এসে তার বোন জেসিকে হাসি খুশি অবস্থায় দেখে নিজেও প্রচণ্ড খুশি হয়ে যায়। ফাইনালি দুই বোন একটা পরিবারের মতো একত্রে থাকতে শুরু করেছে। আর এই ঘটনার সাথে সাথেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। এখন হয়তো আপনাদের মনে অনেক প্রশ্ন রয়ে যেতে পারে যে এই জেস্টার কে, আর কই থেকে এলো, আর কিভাবে বা জেসি বেঁচে গেল, আর জেস্টার এমার উপরে কেন কোনো হামলা করলো না। আসলে এই প্রশ্নের উত্তর মুভিতেও দেওয়া হয়নি। হয়তো এই মুভির দ্বিতীয় পার্ট আসলে আমরা এই সকল প্রশ্নের উত্তর জানতে পারবো। তো যাই হোক, কেমন লাগলো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।